শিলিগুড়িতে রাজনৈতিক ডামাডোলের শেষ নেই, শেষের কোনো নামই নেই। কাউন্সিলর দিলীপ বর্মনের পর গৌতম দেবকে নিশানা করছেন শঙ্কর ঘোষ। তৃণমূলের গোষ্ঠীকোন্দল আর গোষ্ঠীকোন্দল। বিধায়ক তহবিলের টাকায় কাজ না করতে দেওয়ার অভিযোগ, পাশাপাশি ঠিকাদারের হুমকি দেওয়ারও অভিযোগ শিলিগুড়ির বিজেপি বিধায়ক। কখনো দলেরই কাউন্সিলর, কখনো আবার বিরোধী দলের বিধায়ক। শিলিগুড়ির মেয়র গৌতম দেবের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। আগেই তৃণমূলের কাউন্সিলর দিলীপ বর্মন মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়রের বিরুদ্ধে দুর্নীতি তোলাবাজির অভিযোগ তুলে সরব হয়েছিলেন। করছেন আর গৌতম দেব রানা সরকার যে কাজ করতেছে এর পরিণাম শিলিগুড়ির মানুষ দিবে। যদি গৌতম দেব রানা সরকার করে, মানুষের পেটে যদি লাথ মারে, মানুষ পেটকে বাঁচানোর জন্য অনেক কিছু করতে পারে। আমি ধান্দা করি না, আমি পার্টির কথা শুনতে রাজি না। পার্টির কেউ অন্যায় করবে সেটা বলা যাবে না, এটা হতে পারে না। এবার বিধায়ক তহবিলের টাকায় উন্নয়নমূলক কাজে বাধা দেবার অভিযোগ তুলে সরব শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। যে আমাদের শহরের একজন প্রবীণ রাজনীতিবিদ, তিনি তার নিজস্ব চাহিদাকে পূর্ণ করবার জন্য শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন, শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি এবং দার্জিলিং এর জেলা প্রশাসনকে কাজে লাগিয়ে আমার যাতে বিধায়ক উন্নয়ন তহবিলের কাজ না হয় তার জন্য সর্বপ্রকার চেষ্টা তিনি করেছেন। ঠিকাদারদের হুমকি দিয়ে জনগণের হিতের জন্য কাজে ব্যাঘাত ঘটানোর অভিযোগ তোলেন বিজেপির বিধায়ক। এই শহরের উন্নয়ন স্তব্ধ, ঠিকাদারদের কোটি কোটি টাকা বাকি, বিধায়ক উন্নয়ন তহবিলের সামান্য টাকার কাজ, সেই টাকার কাজও এই শহরের মেয়র এবং ডেপুটি মেয়র সাহেব তারা হুমকি দিয়ে তারা এই কাজ বন্ধ করিয়ে দিচ্ছেন। যদিও শঙ্কর ঘোষের সেই অভিযোগ অস্বীকার শিলিগুড়ির মেয়র গৌতম দেবের। এতগুলো এমএলএ এমপি যদি কোনো সমস্যা না থাকে, ওর একটা বারে সমস্যা হচ্ছে, ও একটা পলিটিক্যাল সমস্যা জিয়ে রাখতে চায়, যেটাকে নিয়ে প্রত্যেক দিন বলে পলিটিক্যাল মাইলেজ দিতে চায়। এর মধ্যে আমি যুক্ত হব, আমি আর এইসব ব্যাপার নিয়ে কোনো কথা বলি। রাজনৈতিক মহলে গুঞ্জন, শিলিগুড়ি বিধানসভায় তৃণমূলের প্রতীকে দাঁড়াতে চলেছেন গৌতম দেব। তার আগেই একের পর এক অভিযোগের জেরবার গৌতম। দল ও বিরোধীদের একের পর এক অভিযোগের সামনে নিজের প্রতিচ্ছবি বানিয়ে রাখতে পারবেন গৌতম। উন্নয়ন ইস্যুতে ভোটের আগেই ফের সরগরম শিলিগুড়ির রাজনীতি। শিলিগুড়ি থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।